বালিটা উঠছে, বালিটা কার? বালিটা উঠছে, বালিটা কার? বালিটা উঠছে, বালিটা কার? কি জন্য লিয়েছো সেটাই বলে দিন। রাখুন দেখিনি। পুলিশের একাংশের প্রত্যক্ষ মদতে বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বাঁকুড়ার সিমলাপাল এলাকার গোটকানালি অঞ্চল। এখন আর রাতের অন্ধকারে চুপি চুপি নয়, প্রকাশ্যে দিনের আলোতেই গোটকানালি গ্রাম সংলগ্ন কুসুমকানালি গ্রামে চলছে অবাধে বালি পাচার। স্থানীয়দের দাবি, এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী থেকে প্রতিদিন কয়েকশো ট্রাক বালি পাচার হয়ে যাচ্ছে প্রকাশ্যেই। অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিকভাবে বালি তুলতে থাকায় বড়সড় নদী ভাঙনের আশঙ্কার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তনেরও আশঙ্কা দেখা দিয়েছে বলে নদী বিশেষজ্ঞরা মনে করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠক ছাড়াও বিভিন্ন ফোরামে বালি পাচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনকে কঠোর হাতে বালি চুরির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও বাঁকুড়া জেলা জুড়ে চলছে বালি মাফিয়াদের রমরমা কারবার। রবিবার দুপুরে কুসুমকানালি গ্রামে গিয়ে দেখা যায় শিলাবতী নদী থেকে প্রকাশ্যেই ট্রাক্টরে লোড করা হচ্ছে বালি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই ছবি তুলতে গেলে বাধা দেয় বালি মাফিয়াদের লোকজন। প্রকাশ্যেই বালি চুরির তীব্র প্রতিবাদ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের অভিযোগ, এ রাজ্যে রক্ষকই ভক্ষক। পুলিশ ও তৃণমূল নেতাদের একাংশকে হাত করে বালি মাফিয়ারা বুক ফুলিয়ে বালি চুরি করছে। পুলিশ কার্যত কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এই বালি চুরির বখরার টাকা একেবারে নিচু তলা থেকে ওপর তলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি শাসক দলের কেষ্টবিষ্টুদের পকেট অবধি পৌঁছে যাচ্ছে বলে দাবি তাঁদের। যদিও বিজেপি নেতৃত্বের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শাসক দলের কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচতে প্রতিদিন প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি দিনের বেলাতেই। হ্যাঁ, কিন্তু এইভাবে কি বালি নিয়ে যাওয়া উচিত বলুন? না, ঠিক নয় তো। পারমিশন আছে কি তাই যে? হ্যাঁ, গায়ের জোরে নিয়ে যায় নাকি? হয়তো কই পারমিশন করে কইখান তো দেই না এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে প্রতিদিনই উঠে? কটা ট্রাক্টর উঠে প্রতিদিন? কতগুলো ট্রাক্টর নামে? ওই এক টাকাই দেখি আর কি। কদিন ধরে চলছে কাকা? এবার উঠো, কদিন ধরে চলছে কাকা? চলছে ওই মাঝে মধ্যে যায় আর কি, ওই ও কখনো মাঠে মাটিলেই, আর ওই তাহলে ওই যে মাটির নিচে বালি আছে না ওইটা চালায়। আচ্ছা, রাখুন দেখিনি। একটু করবেন না এরকম। আর ভুল হয়ে গেছে, ওটা আর কি করবো বলুন? বেকার ছাড়া করবো করে খাচ্ছি, লেবার গুলো কি করবে? তাহলে এত করবেন না, আর এখান থেকে তো হবে না, তো আর কিছু করবেন না। এটা আমার বুঝতে পারছি, এটা আমার রিকোয়েস্ট করছি আমি, ওটা আর করবেন না। দীর্ঘদিন চলছে না, ভোটের আগে থেকে চলছে না, রিকোয়েস্ট করছি। আপনার দীর্ঘদিন চলছে এভাবে নদী গর্ভ। আমাদের এখানে নদী গর্ভ নয়, এটা নদী গর্ভ হচ্ছে ওই দিকে। এগুলো মানে এই যে জমিগুলো দেখুন, এই জমিগুলো সব মাটিগুলো তুলে আমরা নিজেরাই আমরা জেসিবি দিয়ে ভেটাইয়ে মাটিটাকে লেবেল করে দেওয়া হয়। এই মাটিটা তুলে এবারে জেসিবি দিয়ে লেবেল করে দেবো। আর রিকোয়েস্ট করছি তো কিছু করবেন না, তোরা খালি করে দেয়, তারা করবেন না কিছু। যা ভুল হয়ে গেছে ওটা আরো কোনো হয়েছে যদি দয়া না থাকে তাহলে তো মরে যাবো। বলুন, আমাদের দয়া কি? হ্যাঁ, বালি তো তুলছে ডেলি, প্রতিদিনই তুলছে। তাইলে আর কি বলবো আমরা? আমরা বললে ঝগড়া লাগে, তাইলে আর কি বলবো? আমরা বলতে লাগে জমি জায়গা সব চলেই গেল, তো আর কোথায় জমি জায়গা আছে? হ্যাঁ, এখানটা তুলতে দিইনি বলে এইখানটা আছে। পুলিশ কই জানিনি, পুলিশ আসতে হলো, পুলিশ ধরছে হলো, জানিনি হয়েছে। দেখা হয় বা একবার করে দিয়ে আর কিছু পয়সা দেই না, কি করে জানিনি। ওই যে বললেন নাম শুভেন্দু, ওই যে সেই গোটকানালি। বাঁকুড়া থেকে শাহজাহান আনসারির রিপোর্ট, টিভি নিউজ 10।